জানো, জীবনে কোনো কিছুই নিজের ইচ্ছে মতো হয় না। কিছু মানুষ মাঝপথে হাত ছেড়ে চলে যায়, কিছু সুযোগ হাতছাড়া হয়, আবার কিছু কিছু সময় নিজের ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে যায়। তবে তাই বলে কিন্তু থেমে থাকলে চলে না। থেমে থাকলে জীবনের সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। না মানসিকভাবে শান্তি পাওয়া যায়, না নিজে ভালো থাকা যায়, না অপরকে ভালো রাখা যায়। তারপরেও যেন আমরা অবুঝ, তাই না বলো? তবে এ কথাটাও সত্যি, কিছু সময় অন্যকে খুশি করতে গিয়ে আমরা নিজেকে বিপদে ফেলি। আমরা নিজের ভালো লাগাটাকে আর গুরুত্ব দিই না। আর যখন নিজেকে আমরা আর গুরুত্ব দিই না, তখন আমাদের সংসারের সাথে সাথে নিজের মনটাও এলোমেলো হয়ে যায়। ঠিক যেমন এখন আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা দেখে হয়তো তোমরা কিছু বুঝতে পেরেছো। হ্যাঁ গো, এটা অনেক দিন আগের ব্লগ, যেটা আমার এডিটিং করা হয়েছিল না, সেটা আমি এডিটিং করেছি। আসলে এখন সব কিছুই যেন কেমন ছন্নছাড়া হয়ে গেছে। না আমি আগের মতো অ্যাক্টিভ থাকি, না আগের মতো আমি সংসারের কাজ করি। তার ফাঁকেও এখন মনে হচ্ছে যে না, যে কাজটা করলে আমি নিজেকে ভালো রাখতে পারবো, সেই কাজটাতে আমি আবার ফিরবো। সত্যি কথা বলতে কি, বেশ কিছুদিন হলো আমি কিন্তু আমার বাবার বাড়িতেই রয়েছি। আজকের যে ব্লগটা তোমরা দেখছো, আজকের যে ভয়েস ওভারটা দিচ্ছি, সেটা আমি এখানে বসেই করছি। বেশ কিছুদিনের জন্য এখানে আমি এসেছি, তবে আরও কয়েকটা দিন লাগবে এখান থেকে ফিরে যেতে। আর এরই মধ্যে না নিজেকে প্রস্তুত করব, আর সেই সাথে আমি আমার কাজে আবার রেগুলারভাবে ফিরে আসতে চাই। সব কিছুই যেন কেমন বেনিয়মের মধ্যে দিয়ে চলে গেছে। গোটা একটা মাস জুড়ে কীভাবে যে কী হলো আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। তবে ওই যে বললাম, আমি কিন্তু আবার ফেরার চেষ্টা করছি। এখন জানি না যে কতদূর কী হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলার বাসি কাজকর্ম সেরে সোনার জন্য খুব তাড়াতাড়ি আমি টিফিন করে নিয়েছিলাম। আজকে সোনাকে স্কুলের টিফিনে দিয়েছিলাম চিলা, আর যেটার মধ্যে ছিল আলু, গাজর এবং আরও কয়েকটা সবজি, যেমন কুমড়োও করে দিয়েছিলাম। এইভাবে করে আমার ছেলেকে যদি আমি চিলা টাইপের একটা টিফিন দিই, তাহলে না ও পুরো টিফিনটা ফিনিশ করে দেয়। ওর ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলি, এই চিলা টাইপের টিফিনটা কিন্তু খুব হেলদি এবং অনেকক্ষণ পেটে থাকে, যেহেতু এটা ভারী হয়। আর শুধুমাত্র স্কুলের বাচ্চাদের টিফিন বলে নয়, যারা সকালবেলা ভাত খায় না, তারা কিন্তু এই চিলাটা খেতেই পারে। আর আমি না মাঝে মাঝেই এটা করে দিই আমার ছেলেকে। বেশিরভাগ দিনই স্কুলে ওকে ভালো খাবারই দেওয়ার চেষ্টা করি, তবে যেদিন আর সময় পাই না কিংবা কাজের সাথে পেরে উঠতে পারি না, সেদিনকে ওকে বাইরের টিফিন দিই। আর তাছাড়া বাইরের টিফিন দিতে আমার খুব একটা ভালো লাগে না গো। আমার যতই কষ্ট হোক না কেন, আমি শোনার জন্য কিন্তু নিজে হাতেই বেশিরভাগ দিনই টিফিন রেডি করি। গল্প করতে করতে সকালবেলা 1 কাপ চা খেয়ে সোনাকে নিয়ে রেডি হয়ে স্কুলে দিয়ে এসেছি। তারপর এই যে থালা বাসনগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার গতকালকের বাসনপত্র। এগুলোকে আমি সকালবেলাতে আর ধুয়ে রাখতে পারিনি। আসলে কি, আমার যে বাসি থালা বাসনগুলো থাকে, সেগুলো যদি সকালবেলা ধুয়ে তারপর সোনার টিফিন করে স্কুলে যেতে চাইতাম, তাহলে স্কুলটা আর ধরতে পারতাম না। সেই জন্য এগুলোকে রেখে গিয়েছিলাম। সোনাকে স্কুলে দিয়ে এসে এখন আমি টুকটুক করে সমস্ত কাজকর্ম করে নেব। আর সত্যি কথা বলি, এত কাজ সামলে নিজের পড়াটা সামলানোটা যে কতটা চাপের, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। জানো, পারফেক্টভাবে একা হাতে সমস্ত কিছু সামলানো, সংসারের কাজ, বাচ্চা সামলানো, নিজের পড়া, বাচ্চার পড়া কোনোভাবেই সম্ভব হয় না। সত্যি কথা বলি, যারা গৃহবধূ হয়, তাদের একা হাতে সব কিছু সামলে তারপর নিজের জন্য সময় বার করা, নিজের ভবিষ্যতের চিন্তাভাবনা করাটা সত্যিই বড্ড কঠিন। সেক্ষেত্রে বলতেই পারো যে একজন ঘরের বউকে নিজের স্বপ্ন সত্যি বিসর্জন দিতে হয়। আর একজন গৃহবধূর ত্যাগের ফলেই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে ওঠে। আর যদি চাও যে না, একসাথে সংসারও সামলাবো আবার নিজের পড়াশোনাও করব, সেক্ষেত্রে সত্যিই ভীষণ কষ্ট হয়ে যায়। কারণ কি জানো, একজন ঘরের বউ যতই কষ্ট করুক সংসারের জন্য, যতই নিজেকে উজাড় করে দিক, দিন শেষে তার কষ্টটা কেউ বোঝে না। দিন শেষে এটা কেউ বলে না যে আজ তুমি অনেক কিছু করেছো, আজকের দিনটা তুমি রেস্ট নাও, আমি কিছু করি। আর সত্যি কথা বলি, একজন গৃহবধূর কষ্ট কেউ বুঝবেও না, এ কথা বলেও কোনো লাভ নেই। তবুও আমরা সবসময় চেষ্টা করি কাজের মধ্যে ব্যস্ত থেকেও
নিজেকে ভালো রাখার, নিজেকে ভালোবাসার। দিন শেষে তুমি যদি তোমাকে ভালো রাখতে না পারো, তাহলে তোমার ভালো থাকার দায়িত্ব কেউ নেবে না, জানো? এটাই বাস্তব। আর বাস্তবটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে শিখবো, তত তাড়াতাড়ি আমাদেরই মঙ্গল হবে, জানো? যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি বিছানার চাদর আর মশারিটা ছিল সেটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। জানো, আমার ঘরে যদি আর একটু বড় জায়গা থাকতো, আমার যে কী সুবিধে হতো। এই ঘরটার মধ্যে আমার যে কত অসুবিধে হয়, কত অসুবিধে যে আমাকে মানিয়ে নিতে হয়, সেটা একমাত্র আমিই জানি। দেখো, সংসারের জন্য কত কিছু প্রয়োজন হয়, তাই না? সবচেয়ে বেশি প্রয়োজন হয় কিন্তু একটা মাথা গোঁজার ঠাঁইয়ের। হ্যাঁ, মাথা গোঁজার ঠাঁই হয়তো আমার আছে, তবে একটা যদি রান্নাঘর থাকতো আমার খুব সুবিধে হতো, জানো? বলতে পারো যে আমার সারাদিনের সময়টুকু শুধুমাত্র এ ঘর আর ও ঘর করতে করতেই কেটে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানার চাদর, মশারি সেগুলোকে শোকেসের মধ্যে রেখে এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে এই পর্দাগুলোকে চেঞ্জ করব। তবে পর্দাগুলো কেনার জন্য যেতে হবে বেতাইয়ের হাটে। যেহেতু আমার বর অনেক দিন ছুটিতে আসে না, আর আসলেও ওই মাঝে একটা দুটো দিন থেকে চলে যায়, শুক্রবারটা আমরা তাকে আর ধরে পাই না। আর আমাদের ওখানে শুক্রবারেই হাট হয়, হাটে বেশ ভালোই পর্দা পাওয়া যায়। তা ভাবছি এরপরে যদি কোনো দিন শুক্রবারে আমার বরকে পাই, তাহলে আমি একদিন হাটে যাব, আর হাটে গিয়ে এই পর্দাগুলোকে চেঞ্জ করব। আর জানো, বেশ কয়েকটা নাইটি জমেছে ঘরে, নাইটিগুলোকে ফেলে দেব? আমি কখনো কিন্তু আমার নাইটিগুলোকে ফেলে দিই না। আমি নাইটিগুলো দিয়ে এই যে বালিশের কভারগুলো করে নিই। আর তার উপরে কি, আমার নাইটিগুলোর তো খুব একটা রং ওঠে না, সেই জন্য বালিশের কভার করলে না ভালোও লাগে। ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় কি ব্যবহারের জিনিস করাই ভালো, তাই না বলো? এই যে বালিশ কভারটা দেখছো, এগুলোও কিন্তু সবগুলো নাইটি দিয়ে করা। যাই হোক, গল্প করতে করতে বিছানা গুছিয়ে নিয়েছি, ওদিকে রান্নাও তো আমি বসিয়ে দিয়েছি। এখন এসেছিলাম একটু আমি দোকানে। দেখো আজকের আকাশটা কি দারুণ, জানো? কিছু সময় মনে হয় যে সংসারে যদি এত কাজের চাপ না থাকতো, এত ঝামেলা না থাকতো, নিরিবিলিতে বসে এক কাপ চা খেতে পারতাম, আর সেই সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতাম, তাহলে মনে হয় ভীষণ ভালো লাগতো। একাকিত্ব সময় কাটাতে আমার একটু ইচ্ছে করে, জানো? তবে হয়ে ওঠে না, সব সময় না নিজেকে সময় দিতে পারি না। যাই হোক, দোকান থেকে ফিরে এসে এদিকে আমি ডালটা আজকে সোমবারা বসাচ্ছি। আমি মুসুরির ডালই আজকে বসিয়েছিলাম, আজকে আমি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করছি, সেই সাথে দিয়েছি পাঁচফোড়ন সোমবারা। ওদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে। আর খেয়াল করেছো রান্নাঘরটা? আমার রান্নাঘরটা এখন কিন্তু বর্তমানে অগোছালো হয়েই রয়েছে, কারণ ওই যে প্রথমেই তোমাদের কাছে আমি স্বীকার করেছি, আমি সব কিছু সামলে উঠতে পারছি না। আমার ক্ষেত্রে সব কিছু সামলানো সত্যি ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। গল্প করতে করতে এদিকে সময়ও হয়ে এসেছে, আর একদম 9:30টার মধ্যে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে সোনাকে স্কুলে নিতে আসার জন্য। আগে তো একদম কারেক্ট 10টার মধ্যে স্কুল ছুটি হয়ে যেত, তবে এখন স্কুল ছুটির পরেও না প্রেয়ার টাইপের কিছু একটা হয়, সেই জন্য একটু দেরি হয় ছুটি হতে। চলো তবে আজ আসি, আবার দেখা হবে, টাটা।